এই ভাই, এই দাঁড়ান দাঁড়ান, এটা সরাইলেন কেন? হ্যাঁ? এটা সরাইলেন কেন আপনি? কে রে? আপনি এটা সরাচ্ছেন কেন ভাই? একটু বলেন। এটা তো সেনাবাহিনী দিয়েছে, আপনি সরাইলেন কেন? আপনি এটা নিয়ে যাচ্ছেন কেন? বলেন বলেন। সেনাবাহিনী তো এটা বাধা দিয়েছে, আপনি নিয়ে যাচ্ছেন কেন? দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীরা তারা কিন্তু আসলে এই সড়কের যে আইল্যান্ড রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দিয়েছিল। তবে এই সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এই সেনাবাহিনীর যে আইল্যান্ড সেটি ভেঙে অর্থাৎ যে বাধা দিয়েছিল, অর্থাৎ যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, কিন্তু মানুষ আসলে সেটি ভেঙে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা ঠিক জীবনের ঝুঁকি নিয়ে আসলে তারা পার হচ্ছেন। এক্ষেত্রে যেমন জ্যাম হচ্ছে, এর পাশাপাশি মানুষজন তারা কিন্তু আসলে আমরা একটু কথা বলবো। ভাই, এই জীবনের ঝুঁকি নিয়ে কেন পার হলেন? মাফ করেন, সেনাবাহিনী তো বন্ধ করে দিয়েছে। মাফ করেন, মাফ করেন। সেনাবাহিনী তো বন্ধ করে দিয়েছে, কেন পার হলেন ভাই? মানুষ একটু পার হইতেছে। হ্যাঁ বলেন, সেনাবাহিনী তো বন্ধ করে দিয়েছে। দর্শক, আমরা একটু আপনাদের দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা আরিচা মহাসড়ক। সেই ঢাকা আরিচা মহাসড়কের ঠিক যে মাঝখানে যে আইল্যান্ডটি রয়েছে সেখানে আসলে একটু ভাঙ্গা অংশ রয়েছে, সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটি সরিয়ে দিচ্ছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক তিনি কিন্তু এটি সরিয়ে দিচ্ছেন। কেন আসলে সরিয়ে দিচ্ছেন এই বিষয়টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই ভাই, এই দাঁড়ান দাঁড়ান, এটা সরাইলেন কেন? হ্যাঁ? এটা সরাইলেন কেন আপনি? কে রে? এটা সরাইলেন কেন? লাগ বড়লে গেল। আপনি কেন আসেন? আপনি আসেন, এদিকে আসেন। আপনি এটা সরাচ্ছেন কেন ভাই? একটু বলেন। এটা তো সেনাবাহিনী দিয়েছে, আপনি সরাইলেন কেন? এটা সেনাবাহিনী দিয়েছে, তো আপনি সরাইলেন কেন? সেনাবাহিনী দিছে, আমরা দিছি। এটা সরাইলেন কেন আপনি? এটা আমরা দিছি, জান। এটা আপনি কোথায় দিয়েছেন? এটা দৌড় দিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা সেনাবাহিনী দিয়েছে তো। জান, এটা রেখে দিছি, জান। আপনার পরিচয় কি বলেন? জান, আমার বাড়ি নেই। আপনার বাসায় এখানে, কিন্তু আপনি এটা নিয়ে যাচ্ছেন কেন? আপনি এটা নিয়ে যাচ্ছেন কেন? বলেন বলেন। সেনাবাহিনী তো এটা বাধা দিয়েছে, আপনি নিয়ে যাচ্ছেন কেন? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যেই বাসটি আসলে নিয়ে গিয়ে দৌড় দিচ্ছিলেন যেই লোক, সেই বাসটি কিন্তু এখন ফিরিয়ে আনা হয়েছে এবং আবারও সেই সড়কটি আসলে, অর্থাৎ এই হাইওয়ে সড়কের মধ্যে যে আসলে গাড়ি চলাচল করছে, সেক্ষেত্রে মানুষের যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে কিন্তু আসলে এই আইল্যান্ডের যে গ্যাপ রয়েছে সেটি কিন্তু বন্ধ করতেই সেনাবাহিনী এই কাজটি করেছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু আবারও সেখানে বসা হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই সড়কটি আসলে গতকাল রাত থেকে থেমে থেমে, অর্থাৎ কচ্ছপের গতিতে এই সড়ক দিয়ে গাড়ি চলাচল করলেও এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মানুষ যেন আসলে নির্বিঘ্নে আসলে ঈদযাত্রা করতে পারে সেক্ষেত্রে সেনাবাহিনীর কিন্তু অবস্থান রয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে আবারও কিন্তু আসলে চেষ্টা করছেন সেই সড়কের মাছ দিয়ে আসলে এইভাবে পার হচ্ছেন ঝুঁকি নিয়ে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই মুহূর্তে ভাই, আপনি ঝুঁকি নিয়ে পার হলেন কেন? গাড়ি নেই তো। গাড়ি নাই? গাড়ি তো এটা কি রাস্তার মাঝখানে না? আপনি ওভাবে পার হলেন কেন? গাড়ি দেখেই তো আসলাম, গাড়ি নাই। সেনাবাহিনী তো আসলে মানা করছে এইভাবে আসা। দেখি নাই, এটা দিক দিয়ে তো দেখিনি। এটা কি ঝুঁকি কিনা? ঝুঁকি কিনা? গাড়ি চলতেছে না। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। ভাই, ওভাবে পার হচ্ছেন কেন? ঝুঁকি না এটা? ঝুঁকি নেই, এখন পার হবে কেমন? আবার ঘুরে আসতে হলে তুমি আর ঘুরে আসতে হবে। সেনাবাহিনী তো না করছে এখানে এই দিক দিয়ে আসতে। এখানে তো একটা পুরো আমার কিছু ওখানে তো বাস আন্ডার হয়েছে, এত দুনিয়া পিছনে তো আন্ডারগ্রাউন্ড আছে। আন্ডারগ্রাউন্ডে ভাই আমার ডিউটি আছে, আবার যাই আসতে হবে, তাড়া আছে বেশি। এই রিস্ক নিয়ে পার হচ্ছেন, ঝুঁকি আছে না? ঝুঁকি সেটা তো দেখেই যাচ্ছে, রিস্ক তো অবশ্যই আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে একে একে প্রত্যেকেই কিন্তু আসলে এই আবারও বাসটি আসলে সরিয়ে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবারও আসলে এই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন এবং ঠিক ঝুঁকি নিয়ে দৌড় দিবেন সেই ভাবেই কিন্তু আসলে তিনি দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ঝুঁকি নিয়ে, একেবারে ঝুঁকি নিয়ে তিনি কিন্তু আসলে পার হচ্ছেন, সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি। যেভাবে আসলে এই ঢাকা আরিচা মহাসড়কের এভাবে আসলে ঝুঁকি নিয়ে তারা পার হচ্ছেন।